নমস্কার, আমি সুচিত্রা পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের পুরপুরি। আমি মাছের পুরপুরি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। মোটামুটি আমি 1 পোয়ার মতো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আর হ্যাঁ, এই মাছগুলোতে কিন্তু অনেক পরিমাণে কাঁটা থাকে, তাই ভালোভাবে দেখে কাটবেন। আর তারপর মাছগুলোকে কাটা হয়ে গেলে আমি ভালোভাবে জল দিয়ে ধুইয়ে নেব। মোটামুটি 3 বারের মতো আমি ভালোভাবে ধুইয়ে নিলাম। তারপর সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। এবার ভালোভাবে সুন্দর করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তারপর নিয়ে নিলাম একটি কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। আমি যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এবার একটা একটা করে আমি তেলে ছেড়ে দেব। তারপরে মাছগুলোকে ভালোভাবে আমি একটু ভেঙে গুঁড়ো টাইপের করে নেব। ঠিক এই যে এরকম কোয়ালিটির করে নেব। তারপর আমি একটু কড়া করে ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি একটা পাত্রে উঠিয়ে রাখলাম। তারপর এখানে একটি মাছ গোটা থেকে গেছিলো, তার জন্য আমি মাছটাকে খুন্তির সাহায্যে কেটে নিলাম। তারপর মাছগুলো যে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপর তেল থেকে গেছিলো, সেই তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা আর তার সাথে দিয়ে দিলাম তেজপাত ও 2টি লঙ্কা। আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটু বেশি করে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রসুন। পেঁয়াজগুলো যখন এরকম নাড়াচাড়া করে লাল হয়ে আসবে তখন একটা দিয়ে দিতে হবে টমেটো। যারা টমেটো খেতে একটু বেশি পছন্দ করে তারা চাইলে আরও 2টি দিয়ে দিতে পারেন, তাহলে একটু টক ভাব আসবে, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগবে। আর তার সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো আর তার সাথে দিয়ে দিলাম আদা বাটা ও জিরা বাটা। আর আমি দিয়ে দিলাম 2 থেকে 3 টুকরো গরম মশলা। তারপর সব কটা জিনিসকে ভালোভাবে সুন্দর করে এবার আমি কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। তারপর মোটামুটি আমি 2 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব। আমি এখানে কিন্তু জলের ব্যবহারটা খুব কম করেছি, তার জন্য কষানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম যখন তেল ছাড়া হয়ে আসবে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব জল। তারপর জলটা দেওয়ার পরে কিছুক্ষণ অল্প একটু ফুটিয়ে নিয়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পরে আবারও আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর অপেক্ষা করলাম যতক্ষণ পর্যন্ত ফুটে না আসছে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আর আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। ঝোলটা যখন মাখো মাখো হয়ে আসবে তখন নামিয়ে নিলেই আমার মাছের পুরপুরি রেডি। দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটাই সুন্দর হয়েছে। এইভাবে একবার হলেও কিন্তু মাছের পুরপুরি খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। আর এই মাছের রেসিপিটি ভাতের সাথেও যদি খান তাতেও চলবে, আর যদি আপনারা চান যে আমরা রুটির সাথে খাবো সেটাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন ও শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, জানেন তো এই মাছের পুরপুরিটা তৈরি করতে কিন্তু আমার খুব বেশি টাইম লাগেনি। মাত্র 10 মিনিটে আমি তৈরি করে নিলাম মাছের পুরপুরি। দুর্দান্ত স্বাদে ভরপুর এই মাছের পুরপুরিটি একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। নমস্কার।